চট্টগ্রামের মিরেশ্বরায়ে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মসজিদে তালা লাগিয়ে দেন জাফর নামের এক ব্যক্তি। চিন্তা করে দেখেন মানুষ কতটা নিচে নামলে সম্পত্তির জন্য, যেখানে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর ঘর, সেই ঘরে তালা লাগিয়ে দিয়ে এলাকার মুসল্লিদেরকে জোহরের নামাজ এবং আসরের নামাজ পড়তে দেওয়া হয়নি। দর্শক শ্রোতা, জানা গেছে জাফর নামের এই ব্যক্তি তার ভাইয়ের সাথে সম্পত্তির বিরোধ চলে আসছে দীর্ঘদিন যাবৎ। তাদের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ভাগবিতণ্ডি এবং ঝগড়াঝাটি লেগেই থাকে। পালাক্রমে এলাকায় সালিশ বৈঠক হয় অনেকবার, কিন্তু তাদের এই সমস্যার সমাধান করতে পারে না। দুই ভাইয়ের মধ্যে এক ভাই প্রবাসী, বাড়িতে সেই ভাইয়ের ছেলে সন্তান এবং স্ত্রী থাকে। আরেক ভাই জাফর তার ছেলে এবং মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকে। দর্শক শ্রোতা, গতকালকে ঘটনার দিন গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক আকারে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে মারামারির পর্যায়ে চলে যায়। এক পর্যায়ে জাফর তার সন্তান এবং স্ত্রী এবং মেয়েকে নিয়ে, তার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে মসজিদে গিয়ে মসজিদে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। সকাল 11:30টার দিকে মসজিদের ভিতরে যখন মসজিদের ইমাম বসে থাকে, তখন ইমামকে বলা হয় আজকে থেকে এই মসজিদে আজান চলবে না। কোনোভাবে যদি এই মসজিদে আজান দেওয়া হয় তাহলে আপনার পরিস্থিতি খুবই খারাপ হবে। এমন কথা বলে মসজিদের ইমামকে হুমকি দামকি দিয়ে মসজিদের ইমামকে বের করে দেওয়া হয়। মসজিদের ইমামকে বের করে দিয়ে মসজিদের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। পরবর্তীতে জোহরের নামাজ পড়ার জন্য মুসল্লিরা সেখানে আসে। কেন হুজুর আজান দেয় নাই সেই বিষয়টি জানার জন্য আসলে তারা দেখতে পায় মসজিদের গেটে অনেক বড় একটি তালা লাগানো। এলাকাবাসী জিজ্ঞাসা করলে হুজুর পুরা ঘটনার বর্ণনাটি দেন। এলাকাবাসী ঘটনাস্থলেই ক্ষিপ্ত হয়ে যান। এক পর্যায়ে জাফরের সাথে এবং জাফরের ছেলে সন্তানদের সাথে এলাকাবাসীর হাতাহাতি হয়। জোহরের নামাজ এবং আসরের নামাজ পড়তে না পেরে, মসজিদের তালা খুলতে না পেরে এলাকাবাসী জোরালগঞ্জ থানায় গিয়ে কমপ্লেন করেন। ঘটনাস্থলের সাথে সাথে পুলিশ প্রশাসন ছুটে আসেন। ছুটে আসার পরবর্তীতে মসজিদের তালা ভেঙে মাগরিবের নামাজের আজান দেওয়ার জন্য মসজিদের ইমামকে অনুমতি দেন জোরালগঞ্জ থানা পুলিশ। জোরালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে থেকেই মাগরিবের আজান দিয়ে তারা সহ সেখানে মাগরিবের নামাজটি আদায় করে। সেই পুলিশ প্রশাসনদেরকে ধন্যবাদ জানাই যে এমন একটি কাজে খুব দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে এসে মুসল্লিদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য, মসজিদের তালাটি খুলে দেওয়ার জন্য। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ কতটা অমানবিক হতে পারে, মানুষ কতটা লোভী হতে পারে সম্পত্তির জন্য, একটাবার ভেবে দেখেন। আজকে যদি সেই মানুষটা মারা যায়, সেই মানুষটা 3.5 হাত জায়গার মালিক। খুব দ্রুততম সময়ের মধ্যে যে জাফর এই কাজটি করেছে সেই জাফরকে দাফন করা হবে। সময় নেবে না, যদি তার শরীর থেকে গন্ধ বের হয় তার সন্তানদের পরিবেশ নষ্ট হবে বাড়ির। খুব দ্রুত তাকে দাফন করা হবে, সমাধি দেওয়া হবে তার বাড়ির এক কোণে, হয়তো বা জঙ্গলে বা পুকুর ফাড়ে 3.5 হাত মাটির নিচে গর্ত করে তাকে রেখে আসবে। সম্পত্তির মালিক সে হবে না, যেই সম্পত্তি সে রেখে যাচ্ছে সেই সম্পত্তিকে পরিচালনা করার জন্য মরিয়া হয়ে যাবে তার ছেলে সন্তানরা, ব্যস্ত হয়ে থাকবে। শুক্রবারে জুমার নামাজটি পড়ে এসে হয়তোবা এই জাফরের সন্তানরা জাফরের কবরের সামনে গিয়ে হয়তোবা মুনাজাত করার সময়ও পাবে না। সেই জাফর সেই ছেলে সন্তানদেরকে নিয়ে আল্লাহ তাআলার ইবাদতের ঘর, আল্লাহর ঘর, যেখানে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই মসজিদে তালা দিয়ে জোহর এবং আসরের নামাজ পড়তে দেয়নি। নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম ফয়সলাকারী, এটার বিচার সৃষ্টিকর্তা নিশ্চয় করবেন। সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে রাখলাম। তবে একটা কথা বলি, যদি এই সমাজে, এই পরিবেশে যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাদেরকে কাঠগড়ায় যদি দাঁড় করানো না হয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা কিন্তু আরও ঘটতে পারে। আপনারা কমেন্ট বক্সে সবাই প্রতিবাদ গড়ে তুলুন, সবাই ভিডিওটি শেয়ার করবেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, জোরালগঞ্জ থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করব। মিরেশ্বরায়ে মসজিদে তালা দেওয়ার যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায়, যে জাফর এবং তার ছেলে সন্তানরা এবং তার পরিবার মিলে এই ঘটনাটি ঘটিয়েছে, তাদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। ঘটনার সূত্রপাত হয় কারণ এই মসজিদের জায়গাতে কিছু জায়গা জাফরদের পরিবার দিয়েছিল, সেটাকেই কেন্দ্র করে সে মসজিদে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। মানুষ কতটা নিচে নামলে এমনটা করতে পারে, এমনটা কোনো মানুষের কাছ থেকে অন্তত পক্ষে আমরা আশা করি না। আমরা দিন দিন কোন দিকে চলে যাচ্ছি, কোন সভ্যতা, কোন মানব সভ্যতার দিকে আমরা যাচ্ছি, আমরা নিজেরাও জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তবে একটা কথা বলবো, জীবনে অনেক ঘটনার বর্ণনা আপনাদের সামনে দিয়েছি, ক্যামেরার সামনে এসে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তবে এমন ঘটনার উপস্থাপন করতে হবে, এমন ঘটনার বর্ণনা দিতে হবে, এটা কখনো কল্পনা করি নাই। একজন মুসলিম হয়ে নামাজের জায়গায় তালা বন্ধ করে দেওয়া, আজান দিতে নিষেধ করা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।